নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমার চ্যানেলে আমি আগে রুই মাছের অনেক রকমের রেসিপি আপনাদের দেখিয়েছি। এই পদ্ধতিতে একবার রুই মাছ বা কাতলা মাছ বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি এবার লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। আজকের এই রেসিপিটায় আমি বেশি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব না। খুবই কম উপকরণে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। মাছটা ম্যারিনেট করে নেওয়ার পর আমি কড়াইয়ে কিছুটা সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে তার সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে এলে আমি এতে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে হালকা করে 2 পিঠ ভেজে তুলে নেব। এই ক্ষেত্রে মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছ ভাজার আগে আমি কিছুটা বেরেস্তা ভেজে তুলে রেখেছিলাম। সেই বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি কিন্তু 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছিলাম। সেই তেলের মধ্যে আমি মাছগুলো 2 পিঠ হালকা করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলোর 2 পিঠই এখন হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, যেমন 2টো এলাচ, 4-5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি। এটা দেওয়ার পর আমি 30 সেকেন্ড মতন হালকা সতে করে নেব। তারপর এতে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। টমেটোটা ফ্রাই করার সময় আমি এতে স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম। এতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। সব কিছুকে দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু নরম হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এই ক্ষেত্রে আমি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, পুরো রান্নাটায় কাঁচা লঙ্কাই করব। তাই জন্য ঝালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন দেবেন। টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি গরম দুধ। এতে আমি 1 টেবিল চামচ ময়দা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দাটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এই দুধটা আমি কড়াইয়ে অ্যাড করে দেবো। ময়দা মিক্স করা দুধটা আমি এখন কড়াইয়ে অ্যাড করে দিয়েছি এবং আরও 1 বাটি দুধ এখানে অ্যাড করে দেবো। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একবার মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা হাই করে গ্রেভিটা ফুটতে দেবো। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এখন ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো।
মাছটা দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা গ্রেভির সাথে মিক্স করে দেব এবং ছড়িয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতন রান্নাটা হতে দেব। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা এখন প্রায় রেডি হয়ে এসেছে এবং ওপরে তেলটা কত সুন্দর ভেসে উঠেছে। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না গিয়ে থাকে। যেহেতু আমি এখানে জলের ব্যবহার করিনি, শুধু দুধ দিয়েই করছি, তাই তলায় লেগে যাওয়ার চান্স থাকতে পারে, তাই আমি এটাকে হালকা নাড়াচাড়া করে মিক্স করে নেব। একদম শেষে আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা আর বেরেস্তাটা, যে বেরেস্তাটা আমি একদম প্রথমেই রেডি করে রেখেছিলাম। তাহলে আপনারা দেখতেই পেলেন আজকের রেসিপিটা বানানো ঠিক কতটা সহজ। খুবই কম সময়ে এরকম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। বেরেস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আজকের রেসিপিটা আপনারা প্রত্যেকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।